কিন্তু কি মামনি বলো। আমার চাচা মারা যাওয়ার পর আমার চাচি আমার উপর অনেক অত্যাচার করত, তাই আমি সহ্য করতে না পেরে আজকে সকালে ঢাকা চলে আসছি। আর জানেন আঙ্কেল, আমি সকাল থেকে এখন পর্যন্ত কিচ্ছু খাই নাই। ওইখানে একজনকে বলছিলাম আমাকে কিছু টাকা দিতে, উনি আমাকে দূর দূর করে তাড়ায় দিছে। আঙ্কেল, আমি যখন কোথাও যা থাকবো তাও জানি না। দেখছো শ্রেয়াস, তুই তো বলছিলি ওরা মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে এগুলো বিক্রি করে নেশাপানি করে, কিন্তু তোর ধারণা ভুল। আসলে সব মানুষ এক হয় না, কিছু মানুষ পরিস্থিতির শিকার। হরে দোস্ত, তুই ঠিকই বলছস। আসলে প্রথমে আমি বুঝতে পারিনি, আর যদি বুঝতাম তাহলে এমন কথা বলতাম না। আচ্ছা দোস্ত, একটা কাজ করি, ওর যেহেতু থাকার জায়গা নেই, তাহলে ওরে আমাদের সাথে নিয়ে যাই। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলছস, কিন্তু ওরা যে আমাদের সাথে নিব, ও যাবে কিনা তাকেও তাকে জিজ্ঞাসা করা দরকার। কি বলেন আঙ্কেল, আপনারা আমাকে নেবেন? এতে আবার জিজ্ঞেস করার কি আছে? আমার তো এমনি থাকার জায়গা নাই। আপনারা যদি আমাকে নেন তাহলে তো আমার জন্যই ভালো। আচ্ছা ঠিক আছে মামনি, তোমার যেহেতু আমাদের সাথে যেতে আর কোনো আপত্তি নেই, আর তোমার বয়সে আমার একটা মেয়ে আছে, তুমি ওর সাথে খেলাধুলা করবা আর ওর সাথে স্কুলে যাবা। সত্যি আঙ্কেল, আমি স্কুলেও যাব? আচ্ছা ঠিক আছে আঙ্কেল। হ্যাঁ মামনি, তুমি স্কুলেও যাবা। আচ্ছা ঠিক আছে, চল আমরা এখন বাসা যাই। রিয়াজ চল। হ্যাঁ চল। না জেনে আমরা এই মানুষগুলোর উপর ভুল ধারণা করে থাকি। আসলে সব মানুষ এক না, কিছু মানুষ পরিস্থিতির শিকার। তারা সহজেই কারো কাছ থেকে সাহায্য চায় না, বিপদে পড়েই তাদেরকে সাহায্য নিতে হয়। তাদেরকে আশ্রয় দিতে না পারেন, কিছু টাকা দিয়ে হলেও তাদেরকে সাহায্য করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।